ইফতারে ছোলা, মুড়ি, বেগুনি, জিলাপি ও হালিমের মতো খাবার থাকাটাই যেন রীতি বাঙালিদের। এর ছাপ দেখা যায় প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যেও। যে দেশেই থাকুক না কেন, সেখানে ইফতারির জন্য এই খাবারগুলোই প্রতিনিয়ত খোঁজেন তারা। এজন্য ঘুরে ফিরে বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে ভিড় করেন। কুয়েতের প্রবাসীরাও এর ব্যতিক্রম নয়। দিনভর কর্মব্যস্ততার পর ইফতার করতে জড়ো হন বাঙালি রেস্তোরাঁ বা হোটেলগুলোতে। আর তাদের জন্য দেশীয় ইফতারি সামগ্রীর পসরা সাজিয়ে বসে রেস্তোরাঁগুলো। সবাই একসাথে বসে দেশীয় খাবার দিয়ে রোজা ভাঙেন। প্রবাসীরা জানালেন, দেশের আবহে ইফতার করতেই তাদের প্রতিদিন এই জড়ো হওয়া। আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি সকল রকমের ইফতার একদম সবগুলো পাওয়া যায়। এখানে সবাই বাংলাদেশি, দোকানদারও, হোটেলের সব কাস্টমার হচ্ছে বাংলাদেশি। ভালো রাখে ইফতারের জন্য। তিহারি, বুনা খিচুড়ি, কাচ্চি, তারপরে মুরগ পোলাও, তারপরে আছে বিফ তিহারি, মাটন তিহারি সহ মাছ বিভিন্ন আইটেমে আমাদের কাছে আছে। এছাড়া কুয়েতে রমজান মাসে সওয়াবের আশায় বিভিন্ন দাতব্য সংস্থা ও স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়। এতে ইফতার তৈরি নিয়ে বাড়তি সময় ব্যয় করতে হয় না কর্মজীবীদের, তাতে বাড়ে সৌহার্দ্যের মাত্রা। এছাড়া বাসাবাড়ির ইফতারির আয়োজনেও রয়েছে বাঙালিয়ানার ছাপ। রমজানের মাগরিব নামাজের আধা ঘন্টা আগে এই বিভিন্ন চ্যারিটি থেকে, বিভিন্ন আরবিরা, বিভিন্ন কোম্পানি থেকে এই ইফতারটা প্রদান করা হয়। এই জন্য আমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত আমরা ইবাদত বন্দেগী করি। ইফতারির সময় খানা একসাথে বানাই, তারপরে ইফতারি হয়। আশেপাশে যারা আরো ফ্যামিলিজ আছে ওদেরকে নিয়ে আমরা ইফতারির দাওয়াতে যাই। ইফতারির মধ্যে একসাথে ইফতার করি। সেহরির টাইমে একসাথে সুহুর হয়। বিদেশে নানা মুখরোচক খাবারের ভিড়ে বাঙালি ছোলা মুড়িতেই আটকে থাকে প্রবাসে থাকা বাঙালিদের মন। সেখানে তারা খুঁজে পান পরিবারের ছোঁয়া। অরিসুল ইসলাম, ৭১।